মাঝখানে কিউরিং করছেন ঠিক মতন, কিন্তু সাইডের খোয়াগুলো শুকনো রয়ে গেছে। এই অবস্থায় যদি ছাদ ঢালাই ঢালেন তাহলে কিন্তু ছাদ ঢালার পরে দিয়ে আপনাদের ছাদে মাকুসার জালের মতন সূক্ষ্ম ফাটন ধরবে। কারণ কিসের জন্য? এই খোয়া যদি শুকনো ব্যবহার করা হয় তাহলেই এই সমস্যাগুলো আপনাদের হবে। এই যে খোয়া আছে, এই খোয়া যদি আপনাদের বাড়িতে কিউরিং না করে ঢালাই দেন তাহলে এই যে খোয়াগুলো সিমেন্টের পানিটা টেনে ফেলবে। টেনে ফেলার কারণে সূক্ষ্ম ফাটন ধরবে আপনাদের ছাদের। এই ফাটন ধরার মূল একটা উদ্দেশ্যই হচ্ছে গিয়ে সিমেন্টের পানিটা এই কুয়াতে যখন খেয়ে ফেলবে তখন ঢালাইয়ের রেশিও নষ্ট করে ফেলবে। তা অবশ্যই এই কুয়াগুলো ভালো করে কিউরিং করে নিতে হবে। এই সমস্ত কুয়ায় যে দেখা গেছে মাঝখানে ভিজা, জায়গায় জায়গায় শুকনা, এগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে কিউরিং না করেন আপনাদের বাড়িরই ক্ষতি হবে। তাই অবশ্যই কুয়াগুলো সঠিক নিয়মে কিউরিং করে নিতে হবে আপনাদের। আপনারা দেখা গেছে মাঝখানে কিউরিং করছেন ঠিক মতন, কিন্তু সাইডের কুয়াগুলো শুকনো রয়ে গেছে। এই অবস্থায় যদি ছাদ ঢালাই ঢালেন তাহলে কিন্তু ছাদ ঢালার পরে দিয়ে আপনাদের ছাদে মাকুসার জালের মতন সূক্ষ্ম ফাটন ধরবে। কারণ কিসের জন্য? এই খোয়া যদি শুকনো ব্যবহার করা হয় তাহলেই এই সমস্যাগুলো আপনাদের হবে। তাই ছাদ ঢালার আগে দিয়ে পরিপূর্ণভাবে সম্পূর্ণ খোয়া আপনাদের কিউরিং করে নিতে হবে এবং কি ভালো করে ধুয়ে এগুলার যে লাল পানি যে বের হয় এই লাল পানি বের করে একবারে সাদা পানি বের করতে হবে। কারণ এই খোয়ার সাথে যাতে কোনো, ঠিক আছে, ময়লা না থাকে। একটা দেখা গেছে খোয়া ভাঙানোর পর একটা লাল লাল একটা ময়লা বাইরে পানি দিলে এই ময়লা যাতে না থাকে, একবারে সাদা পানি যে পর্যন্ত না বাইরে এ পর্যন্ত আপনাদের খোয়াগুলো ভিজাইতে হবে এবং কি পরিপূর্ণভাবে চতুর্কোলে সাইড দিয়ে ভিজাইতে হবে। মাঝখানে কিউরিং করা হয়েছে, সাইড দিয়ে শুকনা, এরকম যাতে না হয়। সম্পূর্ণ কিউরিং করে ছাদ ঢালাই কাজ শুরু করতে হবে আপনাদের। এই খোয়ার কারণে আপনাদের ছাদ ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যাপ্ত পরিমাণ কিউরিং না হলে ঢালাইয়ের দিন, ঠিক আছে, ঢালাই যখন উপরে করা হবে তখন সিমেন্টের যে পানিটা সেই পানিটা খোয়া টেনে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার কারণে ঢালাইয়ের যে রেশুটা সেই রেশু নষ্ট করে ফেলবে এবং কি আপনাদের ছাদে মাকড়সার জালের মতন সূক্ষ্ম ফাটন ধরবে। ফাটন ধরার উদ্দেশ্যই থাকবে আপনাদের খোয়াটা পরিপূর্ণভাবে কিউরিং হয় না, শুকনা খোয়া আপনারা বাড়ির কাজে ব্যবহার করছেন। তো যার ফলে সব পরিপূর্ণ সাইড দিয়ে মাঝখান দিয়ে পরিপূর্ণভাবে কিউরিং করে এবং কি ময়লা লাল পানিটা বের করে তারপরে আপনাদের এই কুয়াগুলো ব্যবহার করতে হবে ঢালাইয়ের কাজে।